ইতিহাসের এক অধ্যায়কে কি মুছে ফেলার চেষ্টা? লক্ষ্মীপুরের নেহেরু প্রতিকৃতি ভাঙচুরের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কারা এবং কেন ভাঙল নেহেরুর প্রতিকৃতি? কাছাড়ে জেলা শাসককে চিঠি দিয়ে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুস্মিতা দেব। গভীর রাতে এই ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল চৌমাথায় স্থাপিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ, সোমবার গভীর রাতে এক্সকেভেটর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশাল আকৃতির প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় একটি ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ সুস্মিতা দেব জেলা শাসককে চিঠি দিয়ে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর লক্ষ্মীপুরবাসীর। জেলা শাসককে একটা চিঠির মাধ্যমে দাবি জানিয়েছি, যেভাবে পয়লাপুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রমাণ আছে যে এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়েছে। এটা কিভাবে হলো? আজকে প্রশাসন বলছে যে আমরা মূর্তিটা আবার সঠিক জায়গায় লাগিয়ে দিব, কিন্তু আমার প্রশ্নটা হলো, এটা ভাঙা কেন হলো, কে ভাঙলো? এবং এই ধরনের যদি কাজ হয় তো পুলিশ আর প্রশাসনের প্রতি আজকে কতটুক মানুষের ভয় আছে বা আস্থা আছে, এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। আমরা দেখতে পেয়েছি লাস্ট 4-5 দিনের মধ্যে অনেকগুলো ঘটনা শিলচরে ঘটেছে। একটা শিলচর বাইপাসে আছে, একটা আশ্রম রোডে একজন সাংবাদিককে মারা হয়েছে, আবার 23 তারিখ রাত্রিরে এক্সকেভেটর দিয়ে পণ্ডিত নেহরুর স্ট্যাচুটা ভাঙা হয়েছে। আমি ডিসির কাছে স্পষ্টভাবে ডিমান্ড জানিয়েছি যে স্ট্যাচুটা তো আবার লাগাতে হবেই, প্রশাসনের খরচায় হোক বা জারি খরচায় হোক, কিন্তু এটা কে ভেঙেছে, এই সাহসটা কে করলো, এইটা নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন হতে হবে, আর কগনিজেবল অফেন্স থাকলে অ্যারেস্ট হতে হবে। শুধু স্ট্যাচুটা লাগালে চলবে না। এটা কাছাড়ের জন্য একটা লজ্জার ব্যাপার, আসামের জন্য একটা লজ্জার ব্যাপার। আর আমি মনে করি দেশে যদি এই খবরটা যায় যে কাছাড় জেলার একটা সমষ্টিতে, যেখানে একটা এত প্রতাপ এবং প্রভাবশালী মন্ত্রী আছেন, এই ধরনের বেআইনি ক্রিমিনাল কাজ চলছে, এই মেসেজটা কি? সো ডিসি মাস্ট টেক অ্যাকশন, হি হ্যাজ টু অ্যারেস্ট। কে এটা করেছে? সিসিটিভি ক্যামেরাতে, মিডিয়াতে দেখা যাচ্ছে যে এক্সকেভেটর ভেঙেছে। শুধু মূর্তিটা আবার লাগালে হবে না, পুলিশ ইনভেস্টিগেশন হতে হবে এবং অ্যারেস্ট হতে হবে। আজকে যদি এই ব্যাপারে পুলিশ অ্যাকশন না হয়, প্রশাসনের অ্যাকশন না হয়, কালকে কেউ অন্য একটা স্ট্যাচু ভাঙতে পারে, তখন কি করবে পুলিশ আর প্রশাসন? আজকে আমাদের শহরের ক্ষুদিরামের স্ট্যাচু আছে, নেতাজির স্ট্যাচু আছে, বাজপেয়ীজির স্ট্যাচু আছে মহাসড়কের এখানে। আজকে যদি এইভাবে স্ট্যাচু ভাঙা হয়, পুলিশ প্রশাসন কি চুপ থাকবে? হোয়াট ইজ দ্য স্টেট অফ ল অ্যান্ড অর্ডার? হি মাস্ট ডু আ পুলিশ ইনভেস্টিগেশন এন্ড টেক অ্যাকশন।